বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা অ্যাবসলিউট সেল রেফারেন্স নিয়ে কথা বলবো। সেল রেফারেন্স সাধারণত তিন প্রকারের হয়ে থাকে: রিলেটিভ, অ্যাবসলিউট এবং মিক্সড সেল রেফারেন্স। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। এখানে প্রোডাক্ট কোয়ান্টিটি আছে এবং প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইসই 1000 টাকা। আমরা টোটাল প্রাইস বের করব ইকুয়াল টু এই সেল মাল্টিপ্লাই এই সেল, এন্টার। টোটাল প্রাইস বের হয়ে গেল। এখন আমি যদি প্রত্যেকের প্রোডাক্টের টোটাল প্রাইস বের করতে যাই, তাহলে আমি এখানে ফিল হ্যান্ডেল করে দিলাম। দেখেন নিচের গুলি কিন্তু হলো না। কেন হলো না? আমি যদি এখানে একটু ডাবল ক্লিক করি, দেখেন আমরা যখনই এখান থেকে ফিল হ্যান্ডেল করে নিচেই আসলাম, এখানে এই সেল গুণ হচ্ছে এই সেল, কিন্তু এই সেলে তো আমার কোনো প্রাইস বসানো নাই, যার কারণে এখানে কিন্তু হলো না। আমরা চাচ্ছি এই সেলের সাথে গুণ হবে এই সেলের, আবার এই সেলের সাথে গুণ হবে এই সেল, এই সেল সাথে এই সেল, এই সেল সাথে এই সেল। তার মানে এই সেলটি কিন্তু এইখান থেকে নিচের দিকে নামবে না। তার জন্য আমরা কি করব? অবশ্যই এই সেলটিকে আমাদের ফিক্সড করে দিতে হবে, তাহলে এই সেলটি আর নিচের দিকে নামবে না। যে রো অথবা কলামটিকে আমরা ফিক্সড করব, তার পূর্বে আমাদেরকে একটি সাইন বসাতে হবে, আর সেই সাইনটি হচ্ছে ডলার সাইন। কিবোর্ডের শিফট চেপে ধরে আমরা যদি 4 ক্লিক করি, তাহলে ডলার সাইন বসাতে পারবো। যেহেতু কলামের আগে ডলার সাইন বসাবো, এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকেও বসাতে পারেন, অথবা অ্যাড্রেস বারে গিয়ে এখানে যদি আমরা কার্সর নিয়ে শিফট চেপে ধরে 4 ক্লিক করলাম, ডলার সাইন বসে গেল। তার মানে কলামটিকে আমরা ফিক্সড করে ফেললাম। তদ্রূপ রোটিকেও ফিক্সড করে ফেলতে হবে, কারণ এখানে রো কলাম কোনোটি এই সেল থেকে নড়বে না। আমরা টোটাল রো এবং কলামটিকে ফিক্সড রেখে এখানে ইন্টার প্রেস করলাম। এবার আমরা যদি ফিল হ্যান্ডেল করে প্রত্যেকটি ঘরে বসিয়ে দেই, প্রত্যেকেরই টোটাল প্রাইস বের হয়ে গেল। এখানে যদি আমি ডাবল ক্লিক করি, দেখেন এইটা গুণ এইটা। ঠিক আমি যদি পরেরটিতে ডাবল ক্লিক করি, এই সেল গুণ এই সেল, তার মানে হচ্ছে C15 গুণন D13, এই দুইটা কিন্তু গুণ হয়েছে। এখানে যদি আমি ডাবল ক্লিক করি, এই সেল গুণ এই সেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাবসলিউট সেল রেফারেন্স কিভাবে কাজ করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখবো। সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।